আমি কি তোমার কাছে অনেক বেশি কিছু চাচ্ছি প্রীতম? আমার বান্ধবী লুনা সারাদিন গুলশান বনানীতে আড্ডা দেয়, কয়েক মাস পর পর দেশের বাইরে ঘুরতে যায়। আমি কি এসব কিচ্ছু চাইছি তোমার কাছে? এভাবে নিজের জীবন কারোর সাথে কম্পেয়ার করলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আর সবার সামর্থ্য তো এক না। আচ্ছা প্রীতম, আমরা যদি পালিয়ে বিয়ে করি তাহলে তোমার মা আমাকে মেনে নেবেন? আমার মা তো আমার কাছে বেশি কিছু চায় না, শুধু চায় আমি যাতে সুখী থাকি। তো আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। তোমার মা ফোন করেছিলেন, আর আমি তাকে কথা দিয়েছি আমি এমন কিছু করবো না যাতে তোমরা সমাজে ছোট হও। কি কি বলেছে আমার মা? বলেছেন যে আমি বিন্দুমাত্র যোগ্য না তোমার জন্য। সে কোনোভাবেই আমার কাছে তোমাকে দিল না। আচ্ছা প্রীতম শোনো, তুমি তো সারা জীবনে চাকরিটা করবে না, তাই না? অল্প অল্প কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা তো শুরু করতে পারো। এখন যেমন আছি খারাপ কি আছে? আলহামদুলিল্লাহ, আমি সবসময় আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি কি তোমার কাছে অনেক বেশি কিছু চাচ্ছি প্রীতম? আমার বান্ধবী লুনা সারাদিন গুলশান বনানীতে আড্ডা দেয়, কয়েক মাস পর পর দেশের বাইরে ঘুরতে যায়। আমি কি এসব কিচ্ছু চাইছি তোমার কাছে? এভাবে নিজের জীবন কারোর সাথে কম্পেয়ার করলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আর সবার সামর্থ্য তো এক না। লুনার বয়ফ্রেন্ড ওর বাবার টাকা দিয়ে লুনাকে নিয়ে ঘুরতে যায়। আমি সারাদিন কষ্ট করি, চাকরি করে উপার্জন করি, আর সেই টাকা দিয়ে আমি চলার চেষ্টা করি। আমাকে তার সাথে কম্পেয়ার করা তোমার ঠিক না। আর টাকা পয়সাতে কি ভালোবাসা মাপা যায়? কখনো না।